চলতি বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। সারা দেশে এবার পরীক্ষায় মোট পরীক্ষার্থী 19,28,970 জন। 2024 সালের তুলনায় এবার প্রায় 1 লাখ পরীক্ষার্থী কম। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় 1164টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 1,40,628 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। 219টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নিয়মিত শিক্ষার্থী রয়েছে 1,17,915 জন, অনিয়মিত 22,601 জন এবং মানোন্নয়ন 112 জন শিক্ষার্থী রয়েছে। এবারও বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের বাইরে সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকরা ছিল অপেক্ষায়। নগরীর জামাল খান ডক্টর খাস্তগীর উচ্চ বিদ্যালয়ের সামনে তীব্র গরমে সন্তানের অপেক্ষায় অনেকেই হাত পাখা কাগজের ঢাল কিংবা কাগজ মুড়িয়ে বাতাস নিতে দেখা যায়। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের বের হতেই অভিভাবকদের উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকেই তাদের সন্তানদের খুঁজে পেতে বেগ পেতে হয়েছে। তবে সিটি কর্পোরেশন কিংবা স্কুল কর্তৃপক্ষের কোনো ভলান্টিয়ার দিলে ভোগান্তি কম হতো বলে জানান অভিভাবকরা। আসার সময় ঠিক ছিল, ছুটির সময় খুবই বিশৃঙ্খলা, কোনো ম্যানেজমেন্টের ঠিক নেই, বাচ্চাকে পাইতে আমার অনেক কষ্ট হয়েছে। কিছু দিকে বেড়ে যাচ্ছে, কিছু দিকে খুবই বাজে অবস্থা, একদম বিশৃঙ্খল অবস্থা। সিটি কর্পোরেশনের উদ্যোগ নেওয়া দরকার, মেট্রোপলিটন পুলিশের উদ্যোগ নেওয়া দরকার, শিক্ষা বোর্ডের উদ্যোগ নেওয়া দরকার, ভলেন্টিয়ার ভাইয়েরা আছে, যারাই আছে, রেড ক্রিসেন্ট আছে, বিভিন্ন গ্রুপ সংস্থা আছে, সবাই মিলে এই ব্যাপারে সহযোগিতা করলে সবাই পরীক্ষা দিয়ে নিজ নিজ বাসস্থানে সুন্দরভাবে পৌঁছা যাবে, এটাই আশা করি। মেট্রোপলিটন এটাতে নজর দেয়, ছাত্রছাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে বেরিয়ে যেতে পারে বা ঢুকতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি কোলাবদ্ধ করছি। এবং আজকে অত সুন্দরভাবে পরীক্ষাটা হয়েছে, আমি এর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ঢুকার সময় যে শান্তিতে ঢুকেছে, আসার সময় হাসি খুশি, এখনো কিন্তু গাড়ি পাচ্ছি না, এটাই ট্রাবল, আর কোনো ট্রাবল নেই। পরীক্ষার আগে প্রশ্নপত্র কঠিন হওয়ার ভয় থাকলেও পরীক্ষা অনেক সহজ হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। আসলে অনেকে বলতেছে যে পরীক্ষা অনেক কঠিন হবে, এবছর অনেক কঠিন হবে, স্টুডেন্টদের হচ্ছে বিভ্রান্ত করতেছে আর স্টুডেন্টদের হচ্ছে ঘুম নষ্ট করতেছে। তার থেকে ভালো হয়েছে যে পরীক্ষা অনেক ইজি হয়েছে আমার মতে। বইয়ের থেকে আসছে সবকিছু, কিন্তু ওই যে এমসিকিউতে বহুপদী থাকে না কয়েকটা, ওগুলো আমার থেকে একটু কঠিন লাগছে, আর বাকি মোটামুটি ঠিক হয়েছে। প্রশ্ন সিকিউর মানটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, ফুল আনসার করতে পেরেছি। এমসিকিউটা মোটামুটি হার্ড করেছে আর কি, আনসার করা গেছে সব। প্রশ্ন অনেক সহজ হয়েছে, প্রিপারেশন তো ফুল ছিল, এরপর কোশ্চেনটা অনেক বেশি ইজি হয়েছে। খুব ভালো ছিল, এক্সামটা খুব ভালো হয়েছে, প্রশ্নটাও খুব সহজ আসছে। ভালো ছিল, ভালো হয়েছে পরীক্ষা আলহামদুলিল্লাহ। এটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা, পরিস্থিতিও মোটামুটি ছিল, তেমন ছিল না। পরীক্ষার হলে আলহামদুলিল্লাহ ভালো ছিল এবং কোশ্চেনগুলো সবার জন্য সহনীয় ছিল। যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা, আর টিচার ম্যাম আর স্যার ছিল, ওনারা অনেক ভালো ছিল, সাহায্য করছে। পরীক্ষার প্রশ্ন সহজ ও শিক্ষার্থীদের প্রস্তুতি ঠিক থাকায় উৎসবমুখর ও সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীদের পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেই সাথে বন্ধ হয়েছে নকলের প্রবণতা, জানিয়েছেন হলের দায়িত্বে থাকা শিক্ষকরা। পরীক্ষার হলে পরীক্ষার মতোই হয়েছে, পোলাপান অনেক আনন্দের সাথে পরীক্ষা দিয়েছে। নকলের যুগই মনে হয় চলে গেছে, আর প্রশ্ন এতটাই উপযুক্ত হয় যে নকল করার প্রয়োজন হচ্ছে না। তো আর শিক্ষকরাও খুব আন্তরিকভাবে মানিয়ে নিয়ে তাদের সাথে স্নেহর মতো সম্পর্ক তৈরি করে দায়িত্ব পালন করার কারণে একটা যাওয়ার সময় ওদের যে পরীক্ষা দিয়ে যাওয়ার সময় ওরা এত হাসি, সব টিচারদের বলতেছে স্যার আপনি আবার আমাদের রুমেই পড়বেন। তো এটাই প্রমাণ করে যে ওরাও কতটা ভালো পরীক্ষা দিচ্ছে আর আমরাও খুশি। ওখানে 80 জন ছিল মোট, কোনো আওয়াজ ছিল না। কাপাসগুলো ছাত্রী ছিল, নুর ইসলাম পৌর সিটি কর্পোরেশন ছাত্রী ছিল, আর একটা হলো যে গুলজার এবং অপর্ণা সরং, ওই 4টে স্কুলের মিশ্রিত স্টুডেন্ট ছিল। এদের কোনো প্রবলেম হয় নাই। প্রশ্নটা ওরা করতে পারছে, বাংলা পরীক্ষা ছিল, এখন ইজিলি স্বাচ্ছন্দ্যে খুব স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা দিচ্ছে। এবারের পরীক্ষা শেষ হবে বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 থেকে 22 মে পর্যন্ত। জুনায়েদ হাসান, চট্টগ্রাম নিউজ।